হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। যারা ডেসক্রিপটিভ ইংলিশের জন্য প্রিপারেশান নিচ্ছেন, বিশেষত পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, তাদের জন্য এই ক্লাসটি খুবই উপকারী। চলুন নতুন ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আছে যে আমাদের একটা ফুলের বাগান আছে। তো এখানে সাবজেক্ট কিন্তু আমাদের এবং আছে হচ্ছে ভার্ব। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো উই হ্যাভ। আমাদের আছে কি আছে? একটা ফুলের বাগান, এ ফ্লাওয়ার গার্ডেন। উই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন। আমাদের একটি ফুলের বাগান আছে। তো আমরা দেখলাম এরকম যদি আমরা সাবজেক্ট, ভার্ব ও অবজেক্টকে আলাদা করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই যে কোনো সেন্টেন্সেরই আমরা ট্রান্সলেশন করে দিতে পারবো। নেক্সট, বাগানে অনেক ফুলের গাছ আছে। তাহলে এখানে যেহেতু কোনো ব্যক্তির অধিকারে নেই, তার জন্য আমরা এখানে দেয়ার ব্যবহার করব। তাহলে কি? দেয়ার আর মেনি কি আছে? বাগানে অনেক, দেয়ার আর মেনি ফুলের গাছ আছে, মেনি ফ্লাওয়ার প্লান্টস ইন দ্য গার্ডেন, বাগানে। তাহলে কি লিখলাম? দেয়ার আর মেনি ফ্লাওয়ার প্লান্টস, অনেক ফুলের গাছ আছে কোথায়? বাগানে, ইন দ্য গার্ডেন। নেক্সট, গতকাল আমি রানার সঙ্গে বাগানে বেড়াচ্ছিলাম। তাহলে গতকাল ইয়েস্টারডে এবং সাবজেক্ট হচ্ছে আমি। গতকাল আমি বেড়াচ্ছিলাম হচ্ছে ভার্ব। তাহলে যেহেতু এটা পাস্ট টেন্সে হবে, কারণ এটা অতীতকালে কোনো কিছু করা বোঝালে, আমরা কোনো কাজ চলছিল বোঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে আই ওয়াজ ওয়াকিং, গতকাল আমি বেড়াচ্ছিলাম। আই ওয়াজ ওয়াকিং কোথায় বা কার সাথে? রানার সাথে, বাগানে। তাহলে ইয়েস্টারডে আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, বাগানে, কার সাথে? উইথ রানার সাথে। তাহলে ফুল সেন্টেন্সটি হলো ইয়েস্টারডে আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, আমি বাগানে বেড়াচ্ছিলাম উইথ রানার সাথে। নেক্সট, রানা আমার ছোট ভাই। তো এখানে সাবজেক্ট হচ্ছে রানা, এবং যেহেতু এখানে হয় উজ্জ্ব আছে, তো সেই ক্ষেত্রে আমরা এটা সিম্পল প্রেজেন্ট টেন্সই করব। তাহলে রানা ইজ আমার কি? ছোট ভাই, ইয়াঙ্গার ব্রাদার। রানা ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার। নেক্সট, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। তাহলে কি হবে? সে অর্থাৎ রানা, হি রিডস, এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে ই রিডস ইন ক্লাস 3। সে তৃতীয় শ্রেণীতে পড়ে, হি রিডস ইন ক্লাস 3। নেক্সট, বাগানে অনেক ফুল ফুটেছে। তাহলে এখানে বাগানে ইংরেজি এটা ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল ফুটেছে। তাহলে ইন দ্য গার্ডেন দেয়ার আর ফ্লাওয়ার্স, ইন দ্য গার্ডেন দেয়ার আর ফ্লাওয়ার্স ইন ব্লুম মানে ইন ব্লুম, অর্থাৎ প্রস্ফুটিত অবস্থায় আছে, প্রস্ফুটিত বা ফুটে আছে। তাহলে কি হলো? ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল ফুটেছে, ইন দ্য গার্ডেন দেয়ার আর ফ্লাওয়ার্স ইন ব্লুম। দেয়ার আর, এখানে মেনিও লেখা যেতে পারে, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন ব্লুম, বাগানে অনেক ফুল ফুটেছে। নেক্সট, ফুলগুলি দেখতে খুব সুন্দর।
ফুলগুলি দেখতে খুব সুন্দর, তাহলে কী হবে? ফুলগুলি, দ্য ফ্লাওয়ার্স, এটা প্লুরাল সাবজেক্ট, তো সেই কারণে দেখতে হচ্ছে লুক বসাবো আমরা। এস বা ইএস কখন বসাই? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু আমরা এস বা ইএস বসাই। তো এখানে হবে দ্য ফ্লাওয়ার্স লুক, ফুলগুলি দেখতে খুব সুন্দর। দ্য ফ্লাওয়ার্স লুক ভেরি ভেরি বিউটিফুল, দ্য ফ্লাওয়ার্স লুক ভেরি বিউটিফুল, ফুলগুলি দেখতে খুব সুন্দর। নেক্সট, কতগুলি ফুল গাছে কাঁটা আছে? কতগুলি ফুল গাছে কাঁটা আছে, তাহলে কি হবে? যে দেয়ার আর থর্নস, দেয়ার আর থর্নস, কাঁটা আছে অন সাম ফ্লাওয়ার প্লান্টস। দেয়ার আর থর্নস অন সাম ফ্লাওয়ার প্লান্টস, কিছু ফুল গাছে কাঁটা আছে, বা কতগুলি ফুল গাছে কাঁটা আছে। দেয়ার আর থর্নস অন সাম প্লান্টস। নেক্সট, ফুলের মধ্যে গোলাপ সবথেকে সুন্দর। ফুলের মধ্যে গোলাপ সবথেকে সুন্দর, তাহলে সাবজেক্ট কি? গোলাপ। যেহেতু নির্দিষ্ট করে বলা হচ্ছে এর জন্য আমরা লিখব দ্য রোজ। দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল, সব থেকে সুন্দর বলেছে, এর জন্য আমরা মোস্ট বিউটিফুল লিখব। মোস্ট বিউটিফুল, কারণ এটা সুপারলেটিভ ডিগ্রিতে হচ্ছে, সব থেকে সুন্দর। যদি সব থেকে ভালো বা সব থেকে খারাপ বা সব থেকে সুন্দর বোঝায় তাহলে আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে গোলাপকে যেহেতু নির্দিষ্ট করে বলে দিচ্ছে, তার জন্য দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার। দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার অফ অল। দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার, সব থেকে সুন্দর, অফ অল ফ্লাওয়ার্স। দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল, আচ্ছা এখানে ফ্লাওয়ারটা না লিখলেও হবে, গোলাপ সব থেকে সুন্দর। দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল ফ্লাওয়ার্স, সব ফুলের মধ্যে গোলাপ সব থেকে সুন্দরতম ফুল। নেক্সট, গোলাপ ফুলের রানী, তাহলে দ্য রোজ ইজ দ্য কুইন। দ্য রোজ ইজ দ্য কুইন অফ অল ফ্লাওয়ার্স, সমস্ত ফুলের মধ্যে গোলাপ হচ্ছে ফুলের রানী। দ্য রোজ ইজ দ্য কুইন অফ অল ফ্লাওয়ার্স, সমস্ত ফুলের মধ্যে গোলাপ হচ্ছে ফুলের রানী। তো বন্ধুরা, আমরা দেখলাম যে খুব স্বাভাবিক এবং খুব সহজভাবে আমরা যে কোনো বাংলা সেন্টেন্স থেকে ইংরেজি সেন্টেন্সের ট্রান্সলেশন করে ফেলছি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে টেন্স, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং সেন্টেন্সের ধরন। এই কটা জিনিস যদি আমরা খেয়াল করি বা ভালো শিখতে পারি তাহলে কিন্তু যে কোনো ট্রান্সলেশনই আমাদের কাছে ইজি হয়ে যাবে। তো এতক্ষণ যারা দেখছিলেন ক্লাসটি তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের নতুন নতুন ক্লাস প্রতিদিন পাওয়ার জন্য। ধন্যবাদ।